হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম জানাই আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রি ফায়ার গেমে বিআর র্যাঙ্ক কাস্টম কিভাবে বানাতে হয়, যার প্রতিটা সেটিংস এমন ভাবে দেখাই দিব যাতে নতুন প্লেয়ার হলেও তুমি ইজিলি শিখে যেতে পারবা এবং কাস্টম খোলা কিন্তু খুবই ইজি। প্রথমে বিআর র্যাঙ্ক লেখা এখানে ক্লিক করতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ কাস্টম লেখা রয়েছে। তো কাস্টমের ভিতরে গেলেই তোমরা এখানে দেখতে পারবা অনেকে কিন্তু কাস্টম খুলে বসে রয়েছে। এখান থেকে তোমরা যে কোনো একটা রুমে ঢুকে যেতে পারো, বাট আমি নিজে যেহেতু নতুন একটি কাস্টম বানাবো এজন্য এখানে হলুদ কালারের ক্রিয়েট বাটনে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছ এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে নামটা চেঞ্জ করতে হবে। তো এখানে গেমিং সুবির নামটা লিখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ পাসওয়ার্ডে এখানে অবশ্যই কিছু না কিছু দিয়ে দিবা, তাহলে তুমি যাদেরকে ইনভাইট করবা তাদেরকে নিয়ে খেলতে পারবা। আর পাসওয়ার্ড না দিলে কিন্তু বাইরের প্লেয়ারও তোমার কাস্টমে মানে এমনিতেই ঢুকে যেতে পারবে। তো অবশ্যই একটা করে পাসওয়ার্ড দিয়ে রাখবা, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ মুড। তো এখানে আমি ব্যাটেল রয়্যাল মুডটাই সিলেক্ট করে দিব, যেহেতু আমি বিআর কাস্টম বানাচ্ছি, মানে বড় ম্যাপেই কিন্তু খেলতে পারবা, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ ম্যাপ। তো এখানে বারমুডা ম্যাপ রয়েছে, তারপরে এখানে পুরগাটরি ম্যাপটাও দেখতে পাচ্ছ। তো এখানে পুরগাটরি ম্যাপ বা যে কোনো ম্যাপে তোমরা খেলতে পারো। তো এখানে বারমুডা ম্যাপে আমি দিয়ে রাখলাম। এরপরে টিম মোড, সোলো, ডুও, স্কোয়াড। এখানে সোলোতে দিলে একা একাই গেম খেলা যায়, ডুওতে দিলে দুইজনের টিমমেট নিয়ে খেলা যাবে এবং স্কোয়াডে দিলে 4 জন টিমমেট নিয়ে গেম খেলা যাবে। তো এখানে আমি সোলোতে দিয়ে রাখলাম কারণ একা একা সবাই খেলবে। তারপরে প্লেয়ার, এখানে দেখতে পাচ্ছ 48 জন। এছাড়াও যদি কমাই দিতে চাও সেটাও দিতে পারো, 30 জন অথবা 20 জন। তো যে কয়জন প্লেয়ার নিয়ে কাস্টম খেলতে চাও সে কয়টা তোমরা এখানে দিতে পারো। তারপরে মিনিমাম লেভেল, মানে কয় লেভেলের উপরের প্লেয়ার গুলো কাস্টমে জয়েন হতে পারবে সেটা এখানে দিতে পারো। তো আমি এখানে 0 লেভেলই থাক। তারপরে স্পেক্টেটর মানে কয়জন তোমার গেম প্লেটা দেখতে পারবে, তো এটা যেমনটা আছে তেমনটাই থাক। তারপরে এখানে আমি রেগুলার কাস্টম রুম বানাবো, আর যদি গিল্ডের প্লেয়ার নিয়ে খেলতে চাও তাহলে গিল্ড কাস্টমও বানাতে পারো, কিন্তু এখানে আমি রেগুলার কাস্টমটাই খেলবো। তো যাই হোক, এরপরে সেকেন্ড অপশন গেম। এখানে প্রিসেট মুডে টোটালি 8টা মুড দেখতে পারবা, প্রতিটা মুডেই তোমরা খেলতে পারো। তো প্রথম থেকে বলি এগুলোর কি কি কাজ। তো বাই দা ওয়ে, সবার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা করে লাইক করো আর একটা কমেন্ট। তো অবশ্যই ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করে দিও। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওর নিচে দেখো একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওটাতে দাবিয়ে দাও এবং পাশে আসে বেল আইকনটি অল সেট করে রেখে দিও, তাহলে এই চ্যানেলের প্রতিটা নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখে নিতে পারবা। তো প্রথম থেকে বলি এগুলোর কি কি কাজ। প্রথমে ক্লাসিক রয়েছে, এটা কিন্তু নর্মাল কাস্টমের মতো, মানে নর্মালি যেমনটা খেলো বিআর র্যাঙ্ক তেমনই কিন্তু গেমটা খেলতে পারবা। তারপরে দেখতে পাচ্ছ গ্রেনেড। তো এখানে শুধুমাত্র গ্রেনেড দিয়ে খেলতে পারবা, মানে বোম বা ফ্ল্যাশ ব্যাংক এইগুলো নিয়েই কিন্তু গেমে খেলতে পারবা, কোন রকম গান কিন্তু পাইবা না, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ মিলি বলতে আমরা কাটানা বা তরোয়ারি, ছুরি এইগুলোকে বুঝি, মানে প্যান এইগুলো কিন্তু গেমের ভিতরে থাকবে, আর অন্য কোনো গান কিন্তু গেমের ভিতরে থাকবে না, ঠিক আছে। দেন স্নাইপার মোড, এই মোড নিয়ে কাস্টম বানালে তোমরা কাস্টমের ভিতরে কার 98, এডব্লিউএম এইগুলো কিন্তু দেখতে পারবা, কিন্তু এখানে এমএ2বি গানটি বাদে সকল স্নাইপার গানই কিন্তু থাকবে, ঠিক আছে। তারপরে পিস্তল মোড, এই পিস্তল মোডে গেম স্টার্ট দিলে তোমরা জাস্ট পিস্তল গুলোই গেমের ভিতরে দেখতে পারবা, যেমন M500 বা G18 এগুলো কিন্তু গেমের ভিতরে দেখতে পারবা। দেন হার্ডকোর মোড, এটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং রয়েছে, তোমার যেগুলো টিমমেট থাকে তাদেরকেও কিন্তু তুমি ফায়ার করে কিল নিতে পারবা, ঠিক আছে, মানে টিমমেটদেরকেও মারতে পারবা। তারপরে দেখতে পাচ্ছ স্পোর্টস মোড, এটা কিন্তু পুরোপুরি আমাদের স্পোর্টস যেমনটা খেলা হয় তেমনটাই কিন্তু হয়ে যাবে, মানে কিন্তু একটু হার্ড টাইপের হবে গেমটা। এখানে সবার ড্রেস আপ সেমই থাকবে এবং কোনো গান স্ক্রিনও কিন্তু দেখা যাবে না। তারপরে লাস্টে রয়েছে মাস্টার মাইন্ড। তো এই মোডে যে কাস্টম খোলে সে কিন্তু হোস্ট হিসাবে থাকে এবং গেমটাকে নিজের ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারে, মানে গেমের ভিতরে থেকেই কিন্তু গেমের সেটিংস বাগারা চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে। তো এগুলোকেই বলা হয় প্রিসেট মোড, আর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে নিচের সেটিংস গুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আর ক্লাসিকে রাখলে এই সেটিংস গুলো নর্মালি থাকে। তো আমি এখন ক্লাসিকে রেখে তোমাদেরকে এই সেটিংস গুলোর কি কি কাজ সেগুলো বলে দিই। প্রথমে দেখতে পাচ্ছ রিভাইভাল মানে গেমের ভিতরে প্লেয়ার গুলো রিভাইভ করতে পারবে কিনা। তো এখানে ইয়েস দেওয়া রয়েছে, ইয়েস দিলে রিভাইভ করতে পারবে, আর নো দিলে কিন্তু পারবে না, ঠিক আছে। যেমন গেমের ভিতরে ভেন্ডিং মেশিন থেকে রিভাইভ করা যায় বা রিভাইভ অপশনের থেকে রিভাইভ করা যায়, তো এগুলো কিন্তু আর পারবে না। তো গাইস অবশ্যই এটাকে আমি ইয়েস করে দিব। এরপরে নেক্সট সেটিংস হলো ইপিটা এখানে 0 দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে 50 বা 200 করে দিতে পারো, তাহলে গেমের ভিতরে কিন্তু ইপিটা সবসময় তেমনই থাকবে। তো এটা নর্মালি 0টাই থাক। এরপরে হাই জাম্প, এখানে 100% দেওয়া রয়েছে, এটা কিন্তু নর্মালে, আর যদি তোমরা এখানে বাড়াই দিতে চাইলে বাড়াই দিতে পারবা, 200% করে দিলে কিন্তু ডবল উঁচুতে লাভ দিবে। দেন এইচপি, তো এইচপিটা 200 দেওয়া রয়েছে, এটা কিন্তু নর্মাল, তোমরা চাইলে কিন্তু এখানে কমাই দিতে পারো অথবা বাড়াই দিতে পারো। তারপরে মুভমেন্ট স্পিড,
এখানে 100% দেওয়া রয়েছে, যেটা নর্মাল স্পিড। তোমরা চাইলে এখানে মুভমেন্ট স্পিডটা স্লো করে দিতে পারো, 50% করে দিতে পারো, অথবা এখানে 200% করে দিয়ে মুভমেন্ট স্পিডটা ডবল বাড়াই দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক, এরপরে দেখতে পাচ্ছ এনভায়রনমেন্ট। নাইট দিয়ে খেললে কিন্তু ম্যাপের ভিতরে কিছুটা অন্ধকার অন্ধকার মতো দেখতে পারবা, আর ডে মোডটা দিয়ে কিন্তু নর্মালি আমরা যতগুলো ম্যাচ রয়েছে সেগুলো কিন্তু খেলা হয়। এরপরে ফল ড্যামেজ, এটাকে নো করে দিলে আমরা গেম